রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ ঝিঙে দিয়ে করব দারুণ স্বাদের একটা রেসিপি। এই রেসিপি থাকলে গরম ভাতে এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। আর এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকাল মানে বৃষ্টি, আর বৃষ্টি হচ্ছে এবছর প্রচুর বৃষ্টি। বাইরে ঘরে তো আমাদের বেরোতেই হবে, আর বেরোলেই মাথায় আর জল পাড়াতে হচ্ছে এতে। কিন্তু ঘরে ঘরেই ঠান্ডা জ্বর, মাথা ব্যথা, নাক মুখ ভার হয়ে থাকছে, স্তব্ধ হয়ে থাকছে। এই কৌড়া বাটা খেলে কিন্তু নিমিষে এগুলো ঠিক হয়ে যায়। মাথা ব্যথা আর নাক মুখ বন্ধ হয়ে যাওয়া, এর একটা এত সুন্দর মানে গন্ধ আর একটা ঝাঁজ, খেলে যেন নাক মুখ দিয়ে ঝাঁজ উঠে যায় আর নাক মুখ একদম ছেড়ে যায়। আমি গাছ থেকে একটা ঝিঙে পেড়ে নিলাম, আর এই বাটাটা কিন্তু অবশ্যই করে খেও। আমি ঝিঙেটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের খোসা কিন্তু মোটা করে দা দিয়ে ছাড়াবো না, দা দিয়ে ঘষে ঘষে উপর থেকে হালকা সবুজ অংশটা তুলে নেব। এরপর আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটা ভাতেই সেদ্ধ করব। দু টুকরো করে মাঝখান থেকে আমি হাঁড়িতে দিয়ে দিলাম। ভাতের চালটা যখন একটু ফুটে এসেছে, তারপরেই কিন্তু আমি দিয়েছি। ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই ভাতটা একটু ফুটে এসেছে, সেই সময় আমি ঝিঙেটা দিয়েছি। আর ভাতটা হয়ে এসছে পরে আমি কিন্তু ঝিঙেটা নামিয়ে নিলাম। তারপর ভাতটা আমি গড় দিয়ে দিলাম। ওই উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে টেনে নিলাম। একটু নেড়েচেড়ে ভেজে বা তেলে নিতে হবে। আর ঝালটা কিন্তু তোমরা যেমন খাবে সেই হিসাবে ঝালটা দেবে। আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা যদি আরও বেশি ঝাল খাও তবে কিন্তু একটু বেশি ঝাল দিয়ে নেবে। নেড়েচেড়ে আমি এই কালো জিরে শুকনো লঙ্কা টেলে নিয়েছি। আর এদিকে যে ঝিঙেটা আমি নামিয়েছি, ঝিঙেটা ঠান্ডা হলে তবে একদম চিপে জলটা বের করে দিতে হবে, একটুও যেন জল না থাকে। আর ঝিঙেতে কিন্তু প্রচুর জল থাকে, ভালো করে চাপলে পুরো জলটাই বেরিয়ে যাবে। দেখো আমাদের একটা ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা বের করে না দিলে কিন্তু একদম বাটাটা ভালো হবে না, একদম জল জলে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই একদম ভালো করে চিপে জলটা বের করে দিয়ে আমি পাটায় নিয়ে নিলাম কিছুটা কালো সর্ষে। আর দেখো ঝিঙের কতটা জল বেরিয়েছে। এই জলটা থাকলে কিন্তু একদমই বাটা খেতে ভালো হবে না, একদম বাটারটা হয়ে যাবে পাতলা। আর জলটা এর জন্য বের করে নিতে হবে। এদিকে পাটায় নিয়ে নিলাম 3 টেবিল চামচ মতো কালো সর্ষে। সর্ষেটা একটু বেশি দিয়েছি, এতে ঝাঁঝটা বেশি হবে আর খেলে একদম নাক মুখ দিয়ে ধোঁয়া ওঠার মতো হয়ে বেরোবে, আর নাক মুখটা যেন ছেড়ে যাবে ঠান্ডায়। আর এমনিতেও এটা খেতে ভীষণ ভালো লাগে, এই সর্ষের আর কালো জিরের গন্ধ ঝাঁঝটা। আমি পাটায় লবণ দিয়েছি, সর্ষে দিলাম আর কালো জিরে শুকনো লঙ্কা দুটো দিয়েছি। ঝালটা তোমরা নিজেদের মতো করে দেবে। দিয়ে ভালো করে একদম মিহি করে এই বাটাটা আগে বেটে নিতে হবে। এরপর আমি এখানে দেব যে ঝিঙেটার জল ঝরিয়ে রেখেছি সেই ঝিঙেটা। এদিকে দেখো আমার ছাদ বাগানের যে লঙ্কা হয়েছে, তোমাদের আজকে দুরকম লঙ্কা দেখাচ্ছি। আর এদিকে মশলাটাও আমার বাটা হয়ে গেছে। দেখো একটু কিন্তু ঝিঙেতে জল নেই, আর ঝিঙে যখন আমরা চাপ দিয়েছি তখন ঝিঙের ভেতরের বীজগুলোও কিন্তু সব বেরিয়ে এসেছে। তবে ঝিঙেটা কিন্তু কচিই ছিল, সেদ্ধ করলে বীজটা একটু বেরিয়ে আসবে। ওই বীজটাও কিন্তু নিয়ে নিতে হবে, ফেলে দিলে কিন্তু হবে না, ওটা বীজটা বেটে নিলেই হয়ে যাবে। আমি ঝিঙের বীজ আর ঝিঙেটা পুরোটাই নিয়ে নিলাম। এবার পাটায় একটু ভালো করে ওই মশলার
যে আছে সেই মশলার সাথে মিশিয়েই কিন্তু ঝিঙেটা আমি বেটে নেব। আর এই ঝিঙে বাটা বন্ধুরা খেতে অসাধারণ অসাধারণ হয়। তোমরা অবশ্যই ঝিঙে বাটা করে খেয়ে দেখো, এর স্বাদই আলাদা। এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না এই বাটা থাকলে। আর যা সুন্দর গন্ধ হয় বন্ধুরা, একবার খেলে বুঝতে পারবে। আমি যে বাটছি তাতে এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন সবগুলো বাটাই আমি খেয়ে ফেলবো, এতটাই টেস্ট হয় এই ঝিঙে বাটা। অবশ্যই কিন্তু তোমরা ঝিঙে বাটা করে খেয়ে দেখো, খেতে অসাধারণ অসাধারণ। আর ঝিঙে বাটা করে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। এই ঝিঙের গুঁড়োতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেওয়া নেই, নিরামিষভাবে এই বাটাটা কিন্তু সবাই খেতে পারো, খেলে বুঝতেই পারবে না এটা নিরামিষ আমিষ, এতটাই টেস্ট হয় খেতে। আর কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নিলাম। আর এর উপর দিয়ে আমি আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করব। তোমাদের কেমন লাগলো এই ঝিঙে বাটার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর করে খাওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।